আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা বিসিএস এ শতকরা থেকে এসেছে এরকম একটি প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। গত পর্বে আমরা এই প্রথম প্রশ্নটি সমাধান করেছিলাম এবং এই পর্বে আমরা এই দ্বিতীয় প্রশ্নটি সমাধান করব ইনশাআল্লাহ। গত পর্বে আমরা যে প্রশ্নটি সমাধান করেছিলাম এই প্রশ্নটি মোট 4টি পদ্ধতিতে সমাধান করেছিলাম, যার একটি ছিল শর্টকাট পদ্ধতি এবং বাকি 3টি ছিল লংকাট পদ্ধতি। অনুরূপভাবে আজকের যে প্রশ্নটি এটিও আমরা 4টি পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ, যার একটি থাকবে শর্টকাট পদ্ধতি এবং বাকি 3টি থাকবে লংকাট পদ্ধতি। তো চলেন আমরা শুরু করি। দেখেন প্রশ্নে বলা আছে, কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে, কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট কমবে? উক্ত বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট কমবে? দেখেন এর শর্টকাট যে সূত্রটি সেটি হচ্ছে এটি, যে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এখন এই ধরনের অঙ্কে আমরা জানি দুটি পার্সেন্টেজের মান দেওয়া থাকে, যেমন এখানে একটি এখানে একটি, পূর্ববর্তী প্রশ্নে দেওয়া ছিল। কিন্তু এই প্রশ্নে এখানে পার্সেন্টেজের মান দেওয়া আছে কি একটি, এবং বৃত্তের ক্ষেত্রে পার্সেন্টেজের মান একটি দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে আমরা একটু সতর্কতা অবলম্বন করব, যে এই ক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াইয়ের মান এই যে যেখানে একটি মান দেওয়া থাকবে একটিকেই ধরব। দেখেন আমরা এই অঙ্কটি সমাধান করি, যে এখানে বলা আছে কি কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে, তার মানে কি এক্সের মানটা হবে কি নেগেটিভ, অর্থাৎ -20, এবং এইখানেও ওয়াইয়ের মান আমরা এই 20%ই ধরব, এবং এটি যেহেতু নেগেটিভ এখানেও কি -20 লিখব, এরপর প্লাস, এরপর এখানে এক্সের মান -20 গুণন -20 ভাগ হচ্ছে কি 100। অর্থাৎ যখন বৃত্তের একটি ব্যাসার্ধ হ্রাস বা বৃদ্ধি দেওয়া থাকবে, এখানে যেহেতু হ্রাস দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা দুটো এক্স এবং ওয়াইয়ের দুটো মানে কি নেগেটিভ ধরে নেব, এবং যদি এখানে যদি 20% যদি বৃদ্ধি বলতো তখন উভয় ক্ষেত্রে আমরা কি দুটো মানও এক্স এবং ওয়াইয়ের মান পজিটিভ ধরে নিতাম। তো এখন এখানে আসবে কত, -40 যোগ এখানে মাইনাস আর মাইনাস কী হবে প্লাস হবে, এবং এই শূন্য আর এই শূন্য আর এখানকার দুইটা শূন্য কাটা, তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4। এখন -40 থেকে 4 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের আসবে কত, -36। এখন আমরা জানি যেহেতু অ্যান্সারে কত আছে মাইনাস, তার মানে অবশ্যই এটি কি হ্রাস বা ক্ষতির একটা কারণ। এখন এখানে অবশ্যই কি হয়েছে, ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, এইটা নিশ্চিত। এখন কতটুকু হ্রাস পেয়েছে, এই যে আমাদের 36% হ্রাস পেয়েছে। এটি হচ্ছে কি আমাদের এই অঙ্কের সমাধান। এখন এটির উত্তর আছে গ নাম্বারে। এখন এই অঙ্কটি আমরা লংকাট পদ্ধতিতে সমাধান করব, অর্থাৎ লিখিত পরীক্ষায় আসলে আমরা এটি কিভাবে সমাধান করতে পারি। আমরা বলেছিলাম যে 3টি পদ্ধতিতে সমাধান করব, যার একটি পদ্ধতি হচ্ছে এখানে বলা আছে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে। আচ্ছা, আমরা প্রথমে বৃত্তের ব্যাসার্ধ ধরে নিই, যে ধরি বৃত্তের ব্যাসার্ধ আর, ধরি বৃত্তের ব্যাসার্ধ আর। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ যদি আর আমরা ধরে নেই তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? সুতরাং বৃত্তের ক্ষেত্রফল হবে πr²। অর্থাৎ পূর্বে যে বৃত্তটি ছিল সেটির ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর, এবং সেই বৃত্তের ক্ষেত্রফল হলো কত, πr²। এখন এখানে বলেছে কি বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে, অর্থাৎ এই আর থেকে যদি 20% যদি ব্যাসার্ধ কমে, এখন এই 20% কমা এর অর্থ কি? এর অর্থ দুটি হতে পারে, যার একটি আমি আগে বলবো, যে 20% কম এর অর্থ, 20% কম এর অর্থ একটি হতে পারে পূর্ব ব্যাসার্ধ 100 একক হলে বর্তমান ব্যাসার্ধ 80 একক। পূর্ব ব্যাসার্ধ 100 একক হলে বর্তমান ব্যাসার্ধ 80 একক। এখন পূর্ব ব্যাসার্ধ 1 একক হলে বর্তমান ব্যাসার্ধ হবে কত, 80/100 একক। এখন পূর্ব ব্যাসার্ধ আমরা কত ধরেছিলাম, আর একক।
পূর্ব ব্যাসার্ধ ধরেছিলাম আমরা আর একক, তাহলে পূর্ব ব্যাসার্ধ আর একক হলে বর্তমান ব্যাসার্ধ কত হবে? 80 × r ভাগ 100 একক। এখন এখানে যদি আমরা একটু হিসাব করি আমাদের আসবে কত? 4, এখানে হচ্ছে 5, 4/5 × r, এত একক। 20% কমার পর বর্তমান ব্যাসার্ধ হচ্ছে কত? 4/5 আর একক, তো 4r/5 একক। এটি হচ্ছে কি 20% কমার পর বর্তমান ব্যাসার্ধ। তাহলে 20% কমার পর ক্ষেত্রফল কত হবে? সুতরাং বর্তমান ক্ষেত্রফল বা ব্যাসার্ধ হ্রাস পাওয়ার পর বর্তমান ক্ষেত্রফল যেভাবে বলে, সুতরাং বর্তমান ক্ষেত্রফল হবে কত? πr²। এখন আর এর মান কত? 4/5 r², এত বর্গ একক। তাহলে এখানে হিসাব করলে আমাদের আসবে কত? 16/25 πr² বর্গ একক। বর্তমান ক্ষেত্রফল হচ্ছে কি 16/25 বর্গ একক। এখন পূর্ব ক্ষেত্রফল ছিল πr², বর্তমান ক্ষেত্রফল হচ্ছে কত? 16/25 πr²। তাহলে পূর্ব ক্ষেত্রফল বড় না বর্তমান ক্ষেত্রফল বড়? এখন এখানে আছে কত? 1, এই πr² এর সহগ হচ্ছে 1, আর এখানে πr² এর সহগ হচ্ছে কত? 16/25। এখন 1 বড় না 16/25 বড়? অবশ্যই 1 বড়, তার মানে এই ক্ষেত্রফল হচ্ছে কি বড়, এই ক্ষেত্রফল হচ্ছে কি ছোট। যেহেতু এটি ছোট তার মানে এই ক্ষেত্রফল কমেছে। এখন ক্ষেত্রফল কতটুকু কমেছে? সুতরাং ক্ষেত্রফল কমেছে, আগে ছিল πr², এখন এখান থেকে বাদ দিতে হবে কত? 16/25 πr², এত বর্গ একক। এখন এখানে যদি আমরা হিসাব করি কত আসবে? লসাগু আসবে 25, এখানে 25 πr² মাইনাস এখানে আসবে 16 πr² বর্গ একক, অর্থাৎ টোটাল আসতেছে 9 πr² ভাগ 25 বর্গ একক। এখন ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে এরকম আমাদের প্রশ্ন ছিল, যে ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে, অর্থাৎ শতকরা কত কমবে এটি বের করতে হবে। এখন এখানে কত কমেছে? যে 9 πr²/25, এটুকু কমেছে কত থেকে? এই যে πr² থেকে। এখন আমরা লিখতে পারি πr² থেকে কমেছে 9 πr²/25 এই পরিমাণ। তাহলে 1 থেকে ক্ষেত্রফল কমেছে কত? 9 πr² ভাগ 25। এখন এই πr² এই পাশে নিচে গিয়ে গুণ হবে πr²। তাহলে 100 থেকে ক্ষেত্রফল কমেছে কত? 9 πr² গুণন 100 ভাগ হচ্ছে 25 গুণন πr²। এখন এখানে যদি আমরা একটু হিসাব করি কত আসবে? এখানে যাবে 4, এখানে πr² কাটা, 4 9 36, এখানে তো কি পার্সেন্ট, তার মানে ক্ষেত্রফল কমেছে কত? 36%, যেটি আমরা শর্টকাট পদ্ধতিতে বের করেছিলাম। এখন আমরা দ্বিতীয় একটি পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন, এই পদ্ধতিতে আমরা বৃত্তের ব্যাসার্ধ আর একক এটা ঠিকই রাখলাম। এরপর বৃত্তের ক্ষেত্রফল হবে কত? πr² বর্গ একক। এখন 20% কম, এর অর্থ কি? এর অর্থ আমরা কি পূর্ববর্তী পর্বেও জেনেছি কি দুটি। একটি হচ্ছে এটিও আমরা লিখতে পারবো, ঠিক অনুরূপভাবে এটিও লিখতে পারবো যে পূর্ব ব্যাসার্ধ 100 একক হলে ব্যাসার্ধ কমেছে 20 একক। পূর্ব ব্যাসার্ধ 100 একক হলে ব্যাসার্ধ কমেছে পূর্ব ব্যাসার্ধ 100 একক হলে ব্যাসার্ধ কমেছে 20 একক। এটিও আমরা কি লিখতে পারবো। তাহলে পূর্ব ব্যাসার্ধ 1 হলে ব্যাসার্ধ কমেছে 20/100।
এখন পূর্ব ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে ব্যাসার্ধ কমেছে কত? 20r/100 একক। এখন এই 20 100 মধ্যে যায় কয়বার? 5 বার। এখন এখানে আমাদের থাকবে কত? r/5 একক, r/5 একক। তাহলে ব্যাসার্ধ কমেছে কত? r/5 একক। ব্যাসার্ধ কমেছে কত? r/5 একক। কত থেকে কমেছে? এই r একক থেকে কমেছে। তাহলে আমরা লিখতে পারবো যে বর্তমান ব্যাসার্ধ হবে, আগে ছিল r একক, সেখান থেকে কমেছে কত? r/5 একক। তাহলে এখানে আমাদের 5 লসাগু, 5r - r সমান এখানে থাকবে কত? 4r/5 এত একক। এটি হচ্ছে কি বর্তমান ব্যাসার্ধ। বর্তমান ব্যাসার্ধ হচ্ছে কি এটি। তাহলে বর্তমান ক্ষেত্রফল কত হবে? বর্তমান ক্ষেত্রফল, সুতরাং বর্তমান ক্ষেত্রফল হবে কত? πr²। পাই আর হচ্ছে কত? 4/5 r তার হোল স্কয়ার সমান 16/25 πr²। পূর্ববর্তী যে পদ্ধতিতে আমরা অঙ্কটি করেছিলাম সেই পদ্ধতিতেও কি বর্তমান ব্যাসার্ধ এটি ছিল, বর্তমান ক্ষেত্রফল এটি ছিল। এখন তাহলে এটি হচ্ছে কি বর্তমান ক্ষেত্রফল, আর এটি হচ্ছে কি আমাদের পূর্ববর্তী ক্ষেত্রফল। এখন এটি বড় না এটি বড়? অবশ্যই কি এটি বড়, তার মানে ক্ষেত্রফল কমেছে। তাহলে ক্ষেত্রফল কত কমেছে সেটি আমরা এখন বের করব। ক্ষেত্রফল কমেছে কত? আগে ছিল কত? πr²। এখন এখান থেকে কমেছে কত? 16/25 πr²। এখন এখানে যদি আমরা হিসাব করি কত আসবে? 25 πr² বিয়োগ 16 πr²। এখানে আমাদের থাকবে কত? 9 πr²/25। তার মানে এই πr² থেকে ব্যাসার্ধ কমেছে, ক্ষেত্রফল কমেছে কত? এত বর্গ একক। এখন এর পরবর্তীতে প্রথম পদ্ধতিতে যতটুকু করেছিলাম ঠিক এইটুকু হুবহু একই হবে, কারণ πr² থেকে ক্ষেত্রফল কমেছিল কত? এইটুকু। অর্থাৎ এইটুকু আর এইটুকু কিন্তু একই কথা, এর পরবর্তী অংশ একই। এখন আমরা আরও একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। সেই পদ্ধতিতেও বৃত্তের ব্যাসার্ধ আর একক আমরা ধরে নিলাম, বৃত্তের ক্ষেত্রফল πr² বর্গ। এখন আমরা সরাসরি লিখব 20% কমার পর বর্তমান ব্যাসার্ধ। 20% কমে যাওয়ার পর বর্তমান ব্যাসার্ধ, এটি আমরা সরাসরি বের করতে পারবো। কিভাবে? যে আগে ছিল ব্যাসার্ধ আর, সেখান থেকে কমেছে কত? 20%, অর্থাৎ আর এর 20%, আর এর 20% এইটুকু কমেছে। আর এর 20% কমেছে কত থেকে? এই আর থেকে। তাহলে কত হবে? আর বিয়োগ আর এর 20/100। তাহলে এখানে আস্তে আস্তে আর বিয়োগ, এখানে একটা শূন্য কাটা, 2 এখানে 5 বার, তাহলে r/5। তাহলে বর্তমান ব্যাসার্ধ কত হবে? 5 লসাগু, 5 আর বিয়োগ আর, তাহলে আসবে কত? 4r/5। তাহলে বর্তমান ব্যাসার্ধ হচ্ছে কত? এত। এখন বর্তমান ব্যাসার্ধ কিন্তু আমরা সরাসরি বের করতে পারলাম। এটা এইখানেও কিন্তু আমরা বর্তমান ব্যাসার্ধ বের করেছিলাম পূর্ববর্তী পদ্ধতিতে। এখন বাকিটুকু সেম। এখন বর্তমান ব্যাসার্ধ হচ্ছে এত, তাহলে বর্তমান ক্ষেত্রফল এখানে যা আছে তাই। তাহলে বর্তমান ক্ষেত্রফল হবে এত। তাহলে ক্ষেত্রফল কমেছে কত? πr² থেকে এত। এবং সর্বশেষ πr² থেকে ক্ষেত্রফল কমেছে 9 πr²/25, 1 থেকে কত? 100 থেকে কত? অর্থাৎ তিনটি পদ্ধতির প্রথম অংশে আমরা কি একটু পরিবর্তন দেখেছি, যে এই প্রথম অংশে কি আমরা সামান্য একটু পরিবর্তন। এভাবে আমরা তিনটি পদ্ধতিতে এই ধরনের অঙ্ক সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এই তিনটি পদ্ধতির মূল বোঝার বিষয় হচ্ছে এই প্রথম অংশে,
যে 20% কমে যাওয়া এই কথার অর্থ, এই কথার অর্থের মধ্যে কি 3টি পদ্ধতি লুকিয়ে আছে। এই ছিল এই পর্বের আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো একটি অথবা দুটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।